হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে একটা এক্সক্লুসিভ আপডেট নিয়ে। এবার এই আপডেটটা রিউমারও হতে পারে, ঠিক আছে, কারণ বেশিরভাগ চান্স রিউমার হওয়ারই। তো মালেক আফসারি, যেটা বাংলাদেশের একটা বড় ইউটিউবার, ঠিক আছে, তো তার মাধ্যম দিয়ে জানা যাচ্ছে যে জিতের সাথে রায়ান রাফি কাজ করতে চলেছে। ইয়েস, তুফানের ডিরেক্টর রায়ান রাফি, সে আমাদের কলকাতার জিদ্দার সাথে কাজ করতে চলেছে এবং এটাকে প্রডিউস করবে নাকি জাজ মাল্টিমিডিয়া, এবং সেই প্রজেক্টটা নিয়ে কথাবার্তা হওয়ার জন্য কলকাতায় আসছে এই সপ্তাহে। মানে আমাদের রায়ান রাফি, ঠিক আছে, কলকাতায় এসে জিতের সাথে মিটিং করবে। তারপরে শোনা যাচ্ছে যে এই প্রজেক্টটা নিয়ে কাজ হবে, এরকমই আপডেট উঠে আসছে এবং মালেক আফসারির তরফ থেকে এরকম জানানো হয়েছে। তো এই যে আপডেটটা, ঠিক আছে, এই আপডেটটা আসার পর হয়তো জিত ফ্যান্সরা বিশাল খুশি হয়ে যাবে যে রায়ান রাফির সাথে কাজ আসবে কি না, মানে বিশাল একটা এক্সাইটেড তারা হবে, স্বাভাবিক। এবার এই যে আপডেটটা উঠে এসছে, এটা কিন্তু পুরোপুরি এখন মানে কোনো অফিসিয়াল আপডেট না, বা কোনো খুব একটা যে ইনসাইডার রিপোর্ট এরকম না, ঠিক আছে। মালিক আফসারি এরকম, সে তার এরকম প্রচুর রিউমার মানে সে ঘুরে আসতে থাকে, যেটা কোনোদিন সত্যি হয় না, ঠিক আছে। সে কীরকম মানে আপনারা সবাই জানেন, এবং সে কখনো দেবকে নিয়ে, কখনো জিতকে নিয়ে, বা কখনো মানে কলকাতার হিরোদেরকে নিয়ে অনেক খিল্লি করে, অনেক সেখানে অনেক কন্ট্রোভার্সি হয়। তার প্রত্যেকটা ভিডিওতে আমরা শাকিব খানকে ছাড়া কাউকে দেখতে পাই না, ঠিক আছে। একসময় সে খুব ভালো কাজ করতো ইন্ডাস্ট্রিতে, তারপরে এখন সে একটা বলতে গেলে একটা ইউটিউবার। তো এই যে আপডেটটা, ঠিক আছে, এই আপডেটটা আমার কোথাও না কোথাও গিয়ে মনে হয় হবে না, ঠিক। কারণ রায়ান রাফির হাতে অলরেডি এখন তুফান 2 আছে, তার পাশাপাশি সে আফরান নিসুর সাথে সে একটি ছবি করবে, সেটাও রেডি আছে। তো এই ছবিটা যদিও হয়, এখন হতে অনেক টাইম, তবে বেশিরভাগটাই মনে হচ্ছে যে না, এটা পুরোপুরি একটা জাস্ট মানে রিউমার, এটা কোনোই সত্যি নেই। হয়তো রায়ান রাফি হয়তো কোনো অন্য কারণেই কলকাতায় আসছে, কিন্তু এটা মনে করা হচ্ছে যে জিতের সাথে তার আপকামিং সিনেমা একটা আসতে চলেছে, সেই জন্য নাকি সে কলকাতায় আসছে, এরকম আপডেট উঠে আসছে। এবার এই আপডেটটা কতটা সত্যি হবে আমি জানি না, কিন্তু আমি একটা কথা বলবো যে এই আপডেটটা কিন্তু মন থেকে চাই যেন সত্যি হোক। কারণ রায়ান রাফি, তার ডিরেকশন, তার ভিশন যেরকম একটা মাস কমার্শিয়াল সিনেমার জন্য, সেটা কিন্তু জিদ্দার উপরে পুরো পারফেক্ট বসবে। কারণ জিদ্দা এই মানে এই যে মাস কমার্শিয়াল সিনেমা বা মাস ওরিয়েন্টেড যে সিনেমাগুলি, সেইগুলোর জন্য কিন্তু পারফেক্ট চয়েস, এবং সে এত বছর ধরে বানিয়ে যাচ্ছে আমাদের এখানে, ঠিক আছে। এবং তার হাতে সে যদি এরকম একটা ডিরেক্টরের হাতে পড়ে, যে কিনা মানে তৈরি হচ্ছে মাস কমার্শিয়াল সিনেমাকে একটা আলাদা লেভেল নিয়ে যাওয়ার জন্য, সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করার জন্য। রিসেন্টলি আমরা তুফানে দেখলাম, সুরঙ্গতে কাইন্ড অফ একটা থ্রিলার ফিল্ম ছিল, ঠিক, কিন্তু দুটো ফিল্মের দুটো ধাঁচেই কিন্তু সে দুটোতেই সাকসেসফুল হয়েছে। এবার জিতের যে স্ক্রিন প্রেজেন্স, সেই যে মাস কমার্শিয়াল সিনেমায় তার যে পারফরমেন্স, তাকে যেরকম মানে দেখতে গুড লুকিং, ঠিক আছে, মানে তার একটা স্ক্রিন প্রেজেন্স আলাদা হবে। রায়ান রাফি যদি তাকে প্রেজেন্ট করে, সেটা অন্যভাবে মানে একটা প্রেজেন্টেশন হবে। তো আমি তো অ্যাজ এ মানে মুভি লাভার, সেটা তো অবশ্যই চাইবো যে জিদ্দার সাথে যেন রায়ান রাফি কাজ করে, এবং এই আপডেটটা আমি মন থেকে চাই যেন খুব তাড়াতাড়ি সত্যি হয়। কিন্তু যেহেতু মালেক আফসারের তরফ থেকে এটা জানানো হয়েছে, ঠিক আছে, তো আমার মনে হয় না এটা কোনোদিন সত্যি হবে বলে। হয়তো তুফান রিলিজ হবে, সেই কারণেই মানে কলকাতায় আসছে রায়ান রাফি, কারণ 5 তারিখে আমরা জানি যে জুলাই মাসের 5 তারিখে তুফান রিলিজ হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে, এই ইন্ডিয়াতে। তাই জন্য হয়তো কলকাতায় আসছে, যেহেতু কলকাতার প্রোডাকশন হাউস এসবিএফ, তাই জন্যই হয়তো আসছে। কিন্তু সেটাকেই এখন জিতের সাথে নতুন কথাবার্তা বলে এরকম রটানো হচ্ছে। এবার জানি না সে ভিউসের জন্য করেছে, ভিডিওর জন্য, না এরকম কোনো ইনসাইডার রিপোর্ট আছে, তবে আমার মনে হয় না এটা হবে বলে, ঠিক আছে। তো দেখা যাক কী হয় ফাইনালি। এরকম একটা আপডেট উঠে আসলে আমি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি, যারা জিত ফ্যান্স আছে তারা হয়তো খুশি হবে, এবং তারা হয়তো মানে কোথাও না কোথাও কি সোশ্যাল মিডিয়া এটা লেগালেগি করবে যে রায়ান রাফি যেন জিতের সাথে কাজ করে। তাদের মধ্যে যদি তাদের কাছেও যায়, এটা তারা হয়তো ভাববে কখনো পরবর্তীকালে, হয়তো এখন হয়নি, 1.5-2 বছর পরে হবে। তবে আমার মনে হয় যে জিদ্দার মানে এরকম একটা ডিরেক্টরের সাথে কাজ করা দরকার, যে কমার্শিয়াল এত সুন্দর সেন্স, ঠিক আছে। এবং রায়ান রাফিও জানে যে সে যদি জিতের সাথে কাজ করে, তার কিন্তু যে লেভেলটা এখন গেছে, সেটা কিন্তু আরও উপরে চলে যাবে। কারণ জিদ্দার যে কলকাতায় আমাদের এখানে সে একটা অন্য লেভেলের স্টার, ঠিক আছে। তাই জন্য কিন্তু রায়ান রাফির জন্য খুব ভালো একটাই হবে যে সাথে ইন্ডিয়াতেও তার একটা প্রপার ফ্যান বেস হবে। তো আমি অবশ্যই চাইবো যেন এই কম্বোটা আমরা দেখতে পাই, এবং এটা দেখা যাক অফিসিয়াল আপডেট আসে নাকি, ঠিক আছে। এরকম আমি মন থেকে চাই যে এটা হোক, ঠিক আছে। এবং স্পেশালি মানে জিদ্দার এখন যে ফেসটা চলছে, ঠিক আছে, সেটা যদি একটা কমার্শিয়াল সিনেমা দিয়ে মানে খুব সেই আগের পুরনো জিদ্দাকে অ্যাকশন যে জিত, সেটাকে যদি ফেরত আনা যায়, সেটার জন্য কিন্তু রায়ান রাফি পারফেক্ট চয়েস। তো দেখি কী মানে কী হয়, ঠিক আছে, এটাই হোপ করা যায় যে যেন এটা হয়। দেখা যায় পরবর্তীকালে কি আপডেট আসে। তো এই আপডেটটা পেলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের কি বক্তব্য এটা নিয়ে অবশ্যই কমেন্ট করবেন। আমার এই ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দিন। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।